নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে টিফিন রেসিপি শেয়ার করলাম। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবেন। চাইলে অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে দিতে পারবেন এই টিফিনটা। এতটাই সহজ আর এতটাই টেস্টি হয়। অল্প একটু চিড়ে আর সুজি বাড়িতে থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই টিফিন রেসিপিটা। কিভাবে বানিয়েছি দেখতে থাকুন। প্রথমেই স্টাফিং বানাবো একটা। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে অল্প একটুখানি বাটার গলিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটু সাদা তেলেরও ব্যবহার আপনারা করতে পারেন। তাতেই ফোড়ন দিলাম কালো সর্ষে আর কিছুটা শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিয়েছি। গন্ধটা ভীষণ সুন্দর হবে, তার জন্যই কারি পাতাটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। অর্ধেকটা মতো পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি, বলতে পারেন চপড করা। একেবারেই চপড করে পেঁয়াজটা কেটে এরকম একটুখানি প্রথমে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই দেখবেন পেঁয়াজগুলো ভীষণ সুন্দর সফট হয়ে গেছে। ঠিক সেই পর্যন্ত একটুখানি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা গাজর আর আলুর টুকরোগুলো। এখানে আমি একেবারেই সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে গাজর আর আলুটা কেটে নিয়েছি। যেহেতু স্টাফিং ভরে বানাবো তাই একটু ছোট ছোট করে কেটে নিলে স্টাফিংটা ভরার সময় খুবই সুবিধে হয়। এবার নিয়ে দেখুন বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর যেগুলো একটু বড় বড় থাকবে ওগুলোও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। দিয়ে এই অল্প তেলের মধ্যে আলু আর গাজরটা দেখুন একটুখানি ভেজে নিয়েছি, 3-4 মিনিট মতো ভেজে নিলে দেখুন এরকম হয়ে যাবে। ঠিক এই পর্যায়েতেই আমি এখানে অ্যাড করছি টেস্টের জন্য লবণ, আর দিয়ে দেব 2 চামচ মতো সস। আপনারা এই সসটা দিলেই দেখবেন বাচ্চারা আর বড়রা সবাই ভীষণ সুন্দরভাবে টিফিনেরটা খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। তার জন্যই দেখুন সুন্দরভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে 1.5 থেকে 2 মিনিট রান্নাটা করে নিতে হবে। একদমই অল্প উপকরণ আর একেবারেই অল্প মশলা দিয়ে এরকম একটা স্টাফিং ভরা টিফিন কিন্তু বানিয়ে নিতে পারেন। আর খানিকক্ষণ বেশ ভালো সময় কিন্তু পেটটাও ভরা থাকে এই টিফিনে। যেহেতু চিড়ে আর সুজি দিয়ে বানাবো, দেখবেন বাচ্চাদেরও পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তা যখনই টিফিনে দেবেন এরম একটা বানিয়ে দিলেই কিন্তু ওরা খেয়ে নেবে। দেখুন সুন্দরভাবে আমার স্টাফিংটা বানানো হয়ে গেছে। এবারে আমি এটা নাবিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যেই আমি 1 বাটি পরিমাণ চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিড়েটা দেবেন। এবার চিড়েটা দিয়ে কিন্তু ভালো করে দেখে নেবেন, অনেক সময় চিড়ের মধ্যে ধান থাকে আর ওই ধানের খোঁয়াগুলো কিন্তু বেছে ফেলে দেবেন, তা না হলে খাওয়ার সময় দাঁতে আটকাবে। এবার এই জল দিয়ে বেশ ভালো করে কয়েকবার জল পাল্টে চিড়েটা ধুয়ে নিতে হবে। চিড়ের থেকে যে ঘোলা জলটা বেরোয় ওই জলটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন এরকম ঘোলা জল বেরিয়েছে, এই জলটা পুরোপুরি ফেলে দেব। বারবার করে ধুয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আমি চিড়ে দিয়েছি তার ঠিক হাফ পরিমাণ দিচ্ছি দেখুন সুজি। আর এইরকম পরিমাপটা রাখবেন, তাহলেই যখন এই টিফিনটা বানাবেন ভীষণ সুন্দর হবে। এবার একটা ভালো বাইন্ডিং তৈরি করব, তার জন্যই দেখুন এখানে একটা আলু গ্রেট করে ধুয়ে নিয়েছি। আর এবার জল চেপে ওই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সেদ্ধ আলুরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটুখানি নরম হবে। আর এবার এই টেস্টের জন্য লবণ আর দিয়ে দিলাম চিনি। লবণ আর চিনিটা অবশ্যই টেস্ট বুঝে দেবেন। এবার এই একটা দিচ্ছি দেখুন ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে টিফিনে, আর বাচ্চারাও কিন্তু ম্যাগি মশলাটা ভীষণ পছন্দ করে, তাই একটুখানি ওই 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। পুরো মশলাটাই দিয়ে দেব। দিয়ে কিন্তু বেশ ভালো করে এবার সব উপকরণগুলো মেখে নিতে হবে। এক্ষুনি জল দেবেন না, তাহলে কিন্তু মাখাটা যদি খুব পাতলা হয়ে যায় তখন কিন্তু টিফিনগুলো বানাবেন যখন তখন সমস্যা হতে পারে। সেই জন্য প্রথমে এরকম শুধু শুধু মাখবেন, কারণ আলুর থেকেও অনেকটা পরিমাণ কিন্তু জল ছাড়বে যেহেতু লবণ দেওয়া আছে। তাই এরকমভাবে মেখে 5 মিনিট মতো কিন্তু রেস্টে রেখে দিতে হবে, যাতে করে সুজিটা একটু ভালো করে ফুলে যায় সেই জন্য। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। আর আমি সাধারণত এরকম ঘরোয়া রেসিপি শেয়ার করে থাকি। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। মেখে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। সুন্দরভাবে দেখুন সেট হয়ে গেছে। আর যখনই এরকম ডো বানাবেন হাতের মধ্যে একটুও লাগবে না। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু আমি এই দেখুন ডোগুলোর মধ্যে থেকে এরকম একটা একটা হাতের মধ্যে একটু ছোট্ট ছোট্ট লেচি নিয়ে এরকম করে পুরগুলো ভরে শেপটা দিয়ে নেব। আর বাচ্চারা তো চিজ ভীষণ পছন্দ করে, তাই দেখুন একটুখানি চিজ দিচ্ছি ভেতরে। আর ওই চিজের গন্ধতেই কিন্তু দেখবেন বাচ্চারা এই টিফিনটা খুব সুন্দরভাবেই খেয়ে নেবে। বড়দের ক্ষেত্রে আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন, তবে বাচ্চাদের ক্ষেত্রে তো একটুখানি এই চিজটা দিলে কিন্তু বড় পছন্দ করে ওরা। তাই একটুখানি চিজ দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে আর সুন্দর সুন্দর করে একটুখানি শেপ দিয়ে নেব। এই টিফিনটা বানাতে কিন্তু তেল মশলা একেবারেই লাগে না। অল্প তেল মশলাতেই আর একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। বাচ্চারাও একটু অন্য রকম টিফিন পছন্দ করে টিফিন বক্সে, তা সেই জন্য একটু অন্যরকমভাবেই টিফিনটা বানানোর চেষ্টা করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আর ট্রাই করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন শেপটা দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে। এরমভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নেব। আরও একটা আপনাদের একইভাবে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, সকালবেলা চটজলদি যখনই টিফিন বানাতে যাবেন এরকম কিন্তু চটচট করে কম উপকরণ দিয়ে আর অল্প মশলায় এইরকম টিফিনটা বানিয়ে নিতে পারেন। দেখবেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করছে। আর বাচ্চাদের ক্ষেত্রে টিফিন বক্স একেবারে দেখবেন খালি করেই বাড়ি আসছে। ওই একইভাবেই দেখুন একটু বেশি বেশি করে চিজটা দিয়ে তবেই মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। তবে যখন মুখটা বন্ধ করবেন লক্ষ্য রাখবেন যেন কোনো দিক থেকে চিজটা না বেরিয়ে যায়। চিজটা বেরিয়ে গেলে কিন্তু তখন আর টিফিনটা অতটা সুন্দর থাকবে না। আর খেতে তখন ভালো লাগবে ঠিকই, কিন্তু ওই কালারটা না কেমন একটা হয়ে যায়। তাই যখনই টিফিনটা বানাবেন এরকমভাবে দেখবেন যেন চারদিকটা মুখটা বেশ সুন্দরভাবে বন্ধ হয়। ঠিক এরমভাবে দেখুন আমি বন্ধ করে আবারও একটা বানিয়ে নিলাম। আর এরমভাবেই সবগুলোই কিন্তু আমি বানিয়ে নেব। দেখুন প্রথম 4টে বানিয়ে নিয়েছি, তারপরে আরও 2টো আমি পরে বানিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে প্রথমে একটুখানি ভেজে নেওয়ার পালা। তার জন্যই দেখুন গ্যাসের মধ্যে আবারও একটা ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে অল্প একটু তেল আমি স্প্রে করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প একটুখানি বাটারও দিতে পারেন। এই তেলটা স্প্রে করে দিয়ে এবার একে একে প্রত্যেকটা এই যে টিফিনগুলো বানিয়েছি এর মধ্যে দিয়ে দেব। এবার এই টিফিনটা দিয়েই কিন্তু খানিকক্ষণ ঢেকে ভালো করে সেদ্ধ হতে দেব, যাতে করে চিড়ে সুজি আলু সব কিছুটাই সুন্দরভাবে সেদ্ধ হয়। সেই জন্য 3 মিনিট মতো ঢেকে একেবারে লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সুজি চিড়ে আর আলুর যে কালারটা কিন্তু সম্পূর্ণ দেখুন চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকম চেঞ্জ হবে, তারপরে কিন্তু উল্টে দিতে হবে। এরম উল্টে পাল্টে ভালো করে একটুখানি ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই হেলদি টিফিন রেসিপিটা। আপনারা চাইলে সন্ধ্যেবেলা যখন ইভিনিং স্ন্যাক্সে বানাবেন তখন কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাই করলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। বাইরেটা একেবারেই ক্রাঞ্চি হয় আর ভেতরটা একেবারেই সফট, খুবই সুন্দর লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই এটা বানিয়ে নিতে পারেন, ওটাও খেতে খুবই ভালো লাগে। আর আমি যেহেতু সকালে ব্রেকফাস্টে বানিয়েছি সেই জন্য একদম অল্প তেল দিয়ে আজকে এটা বানিয়েছি। একটা পিঠ উল্টে দিয়েছি, দিয়ে দেখুন আবারও একটুখানি তেলটা স্প্রে করে দিলাম, দিয়ে আবারও ওই রকম ঢেকে 3 মিনিট থেকে 4 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। দিলে ওই দিকটাও কিন্তু বেশ সুন্দরভাবেই দেখুন রান্না হয়ে যাবে। দেখুন অপর পিঠটাও কিন্তু বেশ সুন্দরভাবেই দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। আর এরকম করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে একেবারেই ঘরোয়া হেলদি এবং টেস্টি একটা টিফিন। আর বাচ্চা বড় সবাই দেখবেন একেবারে চেটেপুটে খেয়ে টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরছে। এর সঙ্গে খেতে কিচ্ছু লাগে না, এরকম স্টাফিং ভরা একটা টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন সুন্দর করে সব টিফিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো
তুলে নিলাম। আর পরেরও যে দুটো বানিয়েছি সেই দুটো ওই একই রকমভাবে ভেজে নেব। একেবারেই খাটনি নেই আর খুব বেশি তেল মশলাও নেই, এরকম টিফিনটা কিন্তু ইজিলি বাড়িতে বানিয়ে নেবেন আর খেতেও কিন্তু ভালো লাগে, অন্যরকম একটা রেসিপি। আর আপনারা যদি আগেও বাড়িতে এরকম বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কীরমভাবে বানিয়েছিলেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একটু ঠান্ডা হয়ে গেলেই আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা ভালো হয়েছিল, সব দিকটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর বাইরেটা একটু ক্রাঞ্চি আর ভেতরটা একেবারেই সফট। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন চিজটা একেবারেই মেল্ট হয়ে গেছে আর বাচ্চারা তো এটাই বেশি পছন্দ করে, তাই না? আর এরমভাবে টিফিনটা অবশ্যই একবার বানিয়ে নিন আর বাচ্চাদের খাওয়ান, দেখবেন এটাই আবারও বানিয়ে দিতে বলবে। এতটা সময় আপনারা আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে সুস্থ রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো রেসিপিতে।